দেখো এতগুলো পার্সেল এসছে। আমি যে ওই বাড়িতে গেছিলাম তার মধ্যে এত দেখো গাইস, এটা কিন্তু রং আইটেম মাল এসছে। আর এখানে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়েছি। দেখ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শত্রুপাস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমি খুব আস্তে আস্তে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ এখানে হচ্ছে কি ছেলে ঘুমাচ্ছে, সেই জন্য তাই জন্য আস্তে আস্তে ইন্ট্রো দিচ্ছি। আর সকালবেলা তো উঠে অনেক কিছুই করে নিয়েছি, আর অনেকটাই সকালে উঠেছি আজকে আমি। আর এখন দেখো এতগুলো জামা কাপড় এনেছি, এগুলো সব এখন আমি গোছাবো। আর একটা জামা কাপড় এখন আমি আয়রনও করে নেবো। তো চলো আগে আমি আয়রনটা ফাটাফাট করে নিই। তো এখন মা রান্না করছে, এই যে বড়া হয়েছে, আর এখানে হচ্ছে কি বেগুন দিয়ে নিম পাতা দিয়ে একটা কিছু বানিয়েছে, নিম বেগুন। আর এখানে বড়া, আর ওখানে ভাত ডাল আছে। তো চলো আগে ডিমের ঝোলও করেছে। তো আজকে বাড়ি চলে যাবো, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন আমি ব্যাগ ট্যাগও গুছিয়ে নিয়েছি প্রায়। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হব। এখন দেরি আছে যেতে, সেই বিকেলবেলায় যাবো। এখন হচ্ছে গিয়ে দুপুর, এখন বাজে হচ্ছে গিয়ে 2:45 মতো। আর এখন হচ্ছে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, মানে আমি খাবো, বাবা খাবে। তো আমরা সবাই খেয়ে দে, আর ছেলে ওখানে ঘুমাচ্ছে, ও উঠলে তারপরে খাওয়াবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। দেখো এখানে ডিমের ঝোল বানিয়েছে মা, এখানে নিম বেগুন, এটা হচ্ছে ছেলের জন্য ডাল রেখেছে, আর হচ্ছে গিয়ে একটা ডিম সেদ্ধ, আর এই যে হচ্ছে গিয়ে ডাল, আর ওখানে বড়া আছে। তো চলো আগে খেয়ে নিই ফটাফট, তারপরে হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস গোছানো হয়ে গেছে, আরও কিছু জিনিস গুছিয়ে তারপর যাবো। চলো, তো এখন ছেলেকে খাওয়াচ্ছি, এই দেখো হাতের মধ্যে নিয়ে ওকে খাওয়াচ্ছি, কিন্তু এখন খাচ্ছে না, একটু সময় নিয়ে এটা খায়, যেহেতু এটা মাখা মাখা মতো ডিম আছে, সেই জন্য ডিম দিয়ে আছে, ওর একটু খেতে সময় লাগে, নয়তো হচ্ছে কি তাড়াতাড়ি খেয়ে নেয় বটবট করে। এই দেখো কি করছে, দেখো বসেছে এখন খেতে। দুদুন তো চলো আগে আমি খাইয়ে নিই ওকে, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এভরিওয়ান, তো আমি তো বাড়িতে চলে এসেছি, আর গ্রুপকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে জামা কাপড় খেয়েছি। তো এখন বাড়ি এসেছি, দেখো এইটা হচ্ছে আমাদের ছোট্ট ঘন্টু সোনা। এই যে এই দেখো, ওকে এখন আমি জামা পরাচ্ছি, আর ওর নাম হচ্ছে ডুগু। তো চলো ওকে আগে জামাটা আমি পরিয়ে নিই। আর এটা হচ্ছে বড় ননদের ছেলে। তো চলো দেখো কত কথা বলছে। তো এখানে বাবার ছেলে মিলে খেলছে এখন, এ দেখো দুষ্টুমি করছে বাবা আর ছেলে মিলে। আর আমার এখানে দেখো অনেকগুলোই পার্সেল এসেছে, এই যে এখানে এই কয়েকটা এসেছে, এইটা এসেছে, আরও অনেকগুলো এসেছে। তো চলো তোমাদেরকেও দেখাবো যে আমার কী কী পার্সেল এসেছে। দেখো এতগুলো পার্সেল এসছে। আমি যে ওই বাড়িতে গেছিলাম তার মধ্যে এতগুলো পার্সেল এসছে আমার। তো চলো এক এক করে খুলবো, আর তোমাদেরকেও দেখাবো যে কী কী এসেছে পার্সেল। হ্যালো গাইস, তো চলো তোমাদেরকে দেখাই খুলে যে প্রত্যেকটাতে কী কী এসেছে। দেখো গাইস, এটা কিন্তু রং আইটেম চলে এসেছে, আমি এটা অর্ডার দিইনি, এটা ভুলভাল জিনিস চলে এসেছে আমার কাছে। তো এটা হবে রিটার্ন এখন। চলো এই বড়টা খুলে দেখবো এখন কি। তুইও খোল, বক্সের ভেতরে পয়সাটা দিয়ে দে। এইটা কিন্তু এটা অনেকটা লম্বা হয়ে গেছে। রিটার্ন গাইস, এটাও রিটার্ন।
সেটিং মেটিং করি নাকি কোনো কি কারণে ফোন করছিস বল। হ্যাঁ 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 ওকে সব কিন্তু খোলা আমার কমপ্লিট। তো চলো আগে ওর ছেলেকে ঘুম পাড়িনি, তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। আগে ছেলেকে ঘুম পাড়িনি কারণ প্রচণ্ড ঘুম পেয়েছে আর পটিও করে গেছে। তো চলো দাদা, আবার আসছি একটু পরে। ও প্যাকিংগুলো সব খোলার পরে ঘরের কি অবস্থা জাস্ট দেখোই না, এতগুলো মাল এসছে। আর এখানে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়েছি, দেখো। ঘরের অবস্থাটা দেখো শুধু। এখানে তো মুভি চলছে এখন। অনেকক্ষণ পর আবার এলাম। এখন বাজে হচ্ছে কি 11:30 মতো। তো এসে ঘর ঠরগুলো ঝাড় দিলাম। এসে তো আগে যা জিনিসগুলো এসছে সেগুলো সব খুললাম। খুলে দেখলাম, দেখার পরে তো এক গাদা একদম প্যাকেট হয়ে গেছে। তো সেইগুলোকে সরিয়ে আবার ঘরটা ঝাড় দিলাম। তো ঝাড় দিয়ে তারপর একটু মুছেও নিলাম, কারণ কালকে তো থাকবো না সেজন্য। তো মুছলাম এখনই, মুছে এখন ড্রেস চেঞ্জ করলাম, করে এখন হচ্ছে ছেলের জন্য জল গরম করছি আর খাবারও বানাবো। আর এর মধ্যে কিন্তু ছেলে একবারও ওঠেনি, সেজন্য এখন ওর জন্য খাবার বানাচ্ছি। এখন জল গরম হচ্ছে, এই জল গরম হচ্ছে। এখানে আমি বোতল নিয়ে চলে এসেছি, খাবারটা দিয়ে দিয়েছি এর ভেতরে। আর রাত্রিবেলাতে স্যারেলাক্সি খাওয়াবো, আর কিছু করতে ইচ্ছা করছে না আমার এখন। তো চলো আবার কালকে সকালে দেখা হবে তোমাদের সাথে আমার। এতগুলো বোতলে সব জল ভরে এসছে। আর এখানে সব এঁটো থালাগুলো রয়েছে, এগুলো আর এখানেই থাকবে এখন, নিচে আর নামাবো না। আর ঘরটা দেখো কত সুন্দর, পুরো আমি পরিষ্কার করেছি, ভালো করে মুছেছি, দেখো শুধু একটু করে দাঁড়ায় না। আর ওখানে দেখো এই বিড়ালটা জানো তো বাচ্চা দেবে, দেখো। আর কিছুদিন পরেই বাচ্চা দেবেও, এখন প্রেগনেন্ট নিচে। আর এই ঘরে হচ্ছে গিয়ে বাবা এখন টিভি দেখছে, এই দেখো বাবা এখন টিভি দেখছে। ঘরটাকে ভালো করে মুছেও নিয়েছে। আর এখানে সব প্যাকেটগুলো আছে। তো চলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, একটু পরে। এখন একটু মুখ টুক ধোয়াই হয়নি, মুখ টুক ধোবো, শুধু হাত পা ধুয়েছি, মুখ এখন ধুইনি। জলটা গরম হয়ে খাবারটা করে তারপরে হচ্ছে গিয়ে মুখটা ধোবো। এখন বোতলেই খাওয়াবো, কারণ আজকে আমার ইচ্ছা আমি ঘুমিয়েও পড়েছেও, এখন বোতলেই খাওয়াতে হবে ওকে। চলো আবার একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। রাত এখন বাজে হচ্ছে গিয়ে 12:30 প্রায়। তো এখনও 12:30 বাজেনি। তো এখন আমি দেখো দুদিকে দুটো চুলো বেঁধে নিয়েছি। আর হচ্ছে কি ভালো করে কী বলে ওটাকে, মুখটা ধুয়ে ভালো করে একটুখানি ক্রিমও লাগিয়ে নিয়েছি। আর এক্ষুনি আমার বর একটু আগে এসেছিলো, এসে জামা কাপড় খুলে জাস্ট বসেছে। তো ও হচ্ছে গিয়ে ওর খুব খিদে পেয়ে গেছে। আর ওর মানে এরকম না, মাঝের মধ্যেই না ক্রেভিং হয় ওর, যে আজকে একটু এটা খাবো, আজকে একটু সেটা খাবো। এখনও রান্নাই হয়, মানে ধরো রাত্রে ধরো ভাত আছে, ওর মনে হচ্ছে কি একটু রুটি খাবো, একটু মাংস খাবো, এরকম মনে হয়। তাই জন্য এত রাত্রিবেলাতে ও গেল হচ্ছে গিয়ে খাবার কিনতে। এখন বাজে হচ্ছে গিয়ে 12:30 মতো। তো এখন গেছে খাবার কিনতে। আর আমি যদি বলি যে আমার খিদে পাইনি, তাহলে কিন্তু মানে ওর খিদে আছে, কিন্তু আমি যদি বলি আমার খিদে পাইনি, তাহলে ও বলবে যে আমিও খাবো না, তাহলে থাক। আর আমি যদি বলি যে হ্যাঁ আমার খিদে পেয়েছে, ও তাহলে খাবে। এই হচ্ছে ওর ব্যাপার। তাই জন্য এত রাত্রিবেলাতে গেছে হচ্ছে গিয়ে কিছু খাবার আনতে। মানে ওর হচ্ছে একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে এখন, ওর মাঝে মধ্যে এরকম ক্রেভিং হয়। তো সেজন্য এখন গেছে হচ্ছে গিয়ে কিনতে খাবার। জানি না কখন আসবে, ঠিক নেই।
আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ও কী কিনে আনলো। দাঁড়াও তোমরা আসো গো, তাহলে তখনই দেখাবো ও কী কিনে আনলো। আর দেখো এখানে তো জিনিস সব বেরিয়েছে, এতগুলো হচ্ছে গিয়ে বক্সে এসেছিলো পার্সেল। তো এখানে কয়েকটা বক্স তো রিটার্ন হয়ে যাবে, আর এখানে কয়েকটা জিনিস থাকবে। আর এখানে হচ্ছে গিয়ে সব জুয়েলারি আছে আমার। আর এখানে তো তোমাদের দেখিয়েছি তো সুন্দর করে আমি সাজিয়েছি। এই মানে সাজানোটা দেখে কিন্তু আমার বর বলছে খুবই সুন্দর লাগছে দেখতে। প্রথমে না মানে না করছিল যে ভালো হবে না হয়তো সেই জন্য। তারপর আমি যখন সারিয়ে দেখিয়েছি তখন আমাকে বলছে যে না সত্যিই খুব সুন্দর লাগছে। আর পিছনে দেখো ছেলে ওখানে ঘুমাচ্ছে। আর রাত্রিবেলা আমি এখনও ঘুমাতেও পাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে এতক্ষণ হচ্ছে গিয়ে বাবা হচ্ছে গিয়ে টিভি দেখছিল। তারপরে এখন হচ্ছে গিয়ে ওনার ছেলে এসছে, মানে আমার বর এসছে, মানে তোমাদের দাদাভাই এসছে। ও এসে ওর হচ্ছে গিয়ে একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে। আমি বললাম যে চলো আমি তাহলে কিছু বানাই। ও বলছে না, বানাতেও দেবে না আমাকে, তাই জন্য ও গেছে এখন বাইরে কিছু আনতে। তো দেখি কি আনে এখন। চলো আমি ভাবছিলাম আমি একটুখানি শোবো। আর কালকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে আমাদেরকে, তাই ভাবছিলাম যে এখন একটু শুয়ে পড়ি, কারণ সকালবেলা তো উঠতে হবে। তো চলো দেখি কখন আসে ও আবার। দেখো এখানে খাবার এনেছে ও। তো চলো এটাকে খুলি দেখি কি এনেছে। তো এখানে দেখো মটন নিয়ে এসেছে, তার সাথে এনেছে এখন রুটি। খাও তুমি। এত মোটো বললাম 4 পিস আনি না 6 পিস নিয়ে আসো। আমি কি দেখেছি কেমন?